দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সহ এবার 4 দফা দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক কর্মসূচি দিতে দেখা গেছে দলটিকে। এরই মধ্যে আগামী নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। একদিকে ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দিতে চাইছে না অন্তর্বর্তী সরকার, অন্যদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপের জন্য মুখিয়ে আছে বিএনপি। এর মধ্যে আবার ছাত্রদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশের খবর শুনে চিন্তার ভাঁজ পড়েছে রাজনীতিবিদদের কপালে। নির্বাচনের রোডম্যাপের জন্য আজ থেকে 4 দফা দাবি নিয়ে রাজপথে নামবে বিএনপি। বিএনপির 64 জেলায় 12 থেকে 25 ফেব্রুয়ারি 8 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা দিনেই লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও সুনামগঞ্জ এই 6টি জেলায় সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জানা গেছে, লালমনিরহাটের সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম খান, খুলনায় বক্তব্য দেবেন হাফিজউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা দাবিতে এসব কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। রুশাসুর জয় জয় দিন।